চন্দ্রদেবের ছিল 27 জন স্ত্রী, তা সত্ত্বেও তিনি যখন গুরুপত্নীর প্রতি দৃষ্টি রাখেন, গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেন যে তোমার ক্ষয়রোগ হবে, আর এই ক্ষয়রোগে তুমি এক একদিন এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এখন গুরু বাক্য তো লঙ্ঘন হতে পারে না, যখনই একদিন যায় ক্ষয় হতে শুরু হয়, ক্ষয় হতে হতে 16 কলা, এক একটা করে কলা যেতে যেতে আর যখন 1-2 কলা বাকি, তখন 27 জন রমণী মানে তার স্ত্রী তারা সবাই মিলে ছুটে চললেন ভোলানাথের কাছে। এখন ভোলানাথ কৈলাসে বসে ধ্যানে মগ্ন, দল বেঁধে গেছে। এখন ভোলানাথের সহধর্মিনী, তার নাম কি? মা পার্বতী। এই যে 27 জন রমণী ছুটছে, এই 27 জন রমণী কিন্তু মা পার্বতীর সম্পর্কে বোন হয়। এবার বলুন, যদি মা পার্বতী দিদি হবেন তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবেন? জামাই বাবু। তাহলে 27 জন শালী ছুটছে কোথায়? কৈলাসে। হ্যাঁ, বিপদে পড়েছে তো, এদিকে মহাদেব তো ধ্যানে মগ্ন, 27 জন শালী গিয়ে হাজির। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, হায় রে কপাল, পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, ভেবেছি নির্জন জায়গা, এত নিরিবিলি জায়গা, মনের সুখে একটু সাধনা করব, এখানেও শান্তি নেই। বাবা, এখানে আবার এত লোকালয় কি করে হলো? লোকজন আসছে কোথা থেকে, আবার ডাকছে জামাই বাবু। এত শালি আছে তাও তো জানতাম না। তা যাই হোক, দেখা সাক্ষাৎ না থাকলে যা হয়, তা কি হয়েছে? বিপদে পড়েছি, বুঝতেই পেরেছি। বিপদ ছাড়া কি আর পর্বতের ওপরে কেউ আসে? তা কি হয়েছে কি? আমার স্বামী, আমাদের স্বামী গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে গুরুদেবের অভিশাপ লেগেছে, সে যে ক্ষয় হতে চলেছে। স্বামী যদি মারা যায়, আমরা 27 জন রমণী, কে আমাদের বাঁচাবে, কে রক্ষা করবে, কে আমাদের দেখাশোনা করবে, সম্মান রক্ষা করবে? কোথায় যাব আমরা, কার আশ্রয় নেব আমরা? মহাদেব বললেন, তাই তো, এ তো ঘোরতর ব্যাপার, কিন্তু তোমরা যেহেতু শালী, একটা তো উপায় বের করতেই হবে। এক কাজ করো, স্বামীর একটা কলাও কি বেঁচে আছে? আছে। শীঘ্রই নিয়ে আমার মাথায় যে জটা, এর মধ্যে গঙ্গা বাঁধা আছে, এই গঙ্গার জলের মধ্যে রেখে দিও, আর তোমরা সবাই মিলে চলে যাও তোমাদের গুরুদেবের কাছে। সেখানে গিয়ে তোমরা জানাও যে কি করে যে তোমার পতির প্রাণ তোমরা ফিরে পাবে। চরণ ধরো গুরুদেবের। এখন 27 জন রমণী কি করেছে? স্বামীকে ভোলানাথের মাথায় জটার মধ্যে রেখে দিয়ে চললেন ভোলানাথ গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে চরণ ধরে পড়েছে মা, চরণ ধরে কাঁদছে, গুরুদেব, আমরা তো কোনো অপরাধ করিনি, করেছে আমাদের স্বামী, কিন্তু তার জন্য আমরা কেন সাজা পাবো? স্বামী চলে গেলে আমরা কোথায় থাকবো, কার আশ্রয়ে থাকবো, কে দেখবে আমাদের 7 জন রমণী, এই 27 জন রমণী, আমাদের কি উপায় হবে? তখন মহাদেব গুরুদেব মনে মনে চিন্তা করলেন, কথাটা তো মন্দ নয়, এদের তো কোনো দোষ নেই, কিন্তু এখন উপায়? বলে উঠলেন, দেখো, যদি একটা কলাও বেঁচে থাকতো, আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতাম, আর তো কিছু করার নেই। গুরুদেব, আপনি তো বলুন কি করা যায়। যাই হোক, আপনি বলুন, যদি বেঁচে থাকে তাহলে তো স্বামীর প্রাণটা ফিরে পাবে। বেশ, স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে, তাহলে ওই সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে তাকে স্নান করাও। স্নান করালে তবেই তোমার প্রতি পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পাবে। তাই গৌর হরি বল। যেই না বলা, দেরি না করে মহাদেবের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যেই না নদীতে স্নান করালো, আবার পুনরায় তিনি পুণ্যজ্যোতি ফিরে পান। খুশি হয়ে চন্দ্রদেব তাকে আশীর্বাদ স্বরূপ নাম দিলেন, তুই আমার পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই তোর নাম হবে প্রভাস। নিতাই গৌর হরি বল হরি। প্রভা যুক্ত আস, আবার পুনরায় আমি আমার জীবন ফিরে পেয়েছি, পুনরায় জ্যোতি ফিরে পেয়েছি, তাই তোর নাম দিলাম প্রভাস। বেশ, পুনরায় জন্ম পেল, কিন্তু এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিলেন এক মুনির কাছে। এটাও একটু জানতে হবে মা, যে সুন্দর নামটা পেল সে আবার কিসে অভিশপ্ত হলো না? ওই প্রভাস নদীর তীরে এক মুনিপুত্র এসেছিল তৃষ্ণা নিবারণের জন্য। কথার দিকে একটু ধ্যান দেবেন, আস্তে কথা নয়। তৃষ্ণা নিবারণ করবার সময় জলে নেমেছে, এমন সময় জলের ভিতরে যে কুমির থাকে, সেই কুমির তার
তাকে ধরে তাকে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে মণিপুত্র। যখনই খেয়ে ফেলে অন্যান্য মণিপুত্ররা তার পিতার কাছে গিয়ে নালিশ জানায় যে আপনার ছেলে জল পান করতে গিয়ে সে মারা গেছে। সঙ্গে সঙ্গে সেই মণিবর এসে প্রভাস নদীকে অভিশাপ দিলেন যে আমার সন্তান তৃষ্ণা নিবারণে এসেছিল, তাকে প্রাণে মেরেছি, স্বামী তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, সবাই সমস্ত জন্তু জানোয়ার তারা এই বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, প্রখর রৌদ্রে শুকিয়ে যাবে তোর বক্ষ। একটার পর একটা অভিশাপ যখন দিচ্ছে, সঙ্গে সঙ্গে প্রভাস নিজ রূপ ধারণ করে করজোড়ে বললেন, হে মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি, আমার বক্ষে যে কুমির বিরাজ করে সে আপনার সন্তানকে খেয়েছে, এর জন্য আপনি আমাকে কেন এইভাবে অভিশাপ দিচ্ছেন? সঙ্গে সঙ্গে মুনিবর বললেন, বেশ, সত্যি তো তোর তো কোনো অপরাধ নেই, তাই অভিশাপ দিয়ে ফেলেছি যখন ফিরিয়ে তো নেওয়া যাবে না, তবে একদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবে তুই, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র তোর বক্ষ থেকে জল নিয়ে রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনে তুই উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। সেই কারণেই কিন্তু মা ভগবান ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন, প্রভাসকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। এটাই শুধু কারণ ছিল না, আরো কারণ আছে বাবা। সেটা কি মা? কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হওয়ার পর মা হয়ে গেলেন রাজমাতা। আনন্দ আর ধরে না, মহা আনন্দে, এত সুখ এত শান্তি। হঠাৎ ভগবান কৃষ্ণ আমার রথের উপরে উঠে, আসুন, রথের উপরে উঠে পিসিমাকে ডেকে বললেন, পিসিমা, জীবনে তো অনেক কষ্ট পেলে, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, তাই পিসিমা জীবনে সব দুঃখ দূর হয়ে গেছে তোমার, এবার আমি যাই পিসিমা, আমাকে বিদায় দাও। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে বা যে কৃষ্ণ যখনই আমার কাছ থেকে ঘরে ফিরে আমাকে বলে আমি আসি, কিন্তু আজ বলছি আমি যাই, এই কথাটার অর্থটা কি? তার মানে সে আর কোনোদিন আসবে না। যখনই মনে ভেবেছে, ভগবান কৃষ্ণ বলছে, পিসিমা, পিসিমা, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। তো মা যখনই গোবিন্দ বলেছে, পিসিমা বিদায় নেবার আগে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আজকের দিনে তুমি যা চাইবে যাওয়ার আগে আমি তোমাকে সেটা দিয়ে যাব। কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মা যে কৃষ্ণ কোনোদিন এমন কথা বলে না, আজ কেন এমন কথা বললো? আমি যাই, তবে কি আজ চলে গেলে আর কোনোদিন আসবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি চলে যাবে? সত্যি তো, আজ তো আমার আনন্দের সীমা নেই, আমার ছেলে কত বড় রাজা, হস্তিনাপুরের রাজা, আর তো কোনো দুঃখ নেই আমার, তাই তো তুমি চলে যাচ্ছ। তবে কৃষ্ণ যেতেই যদি চাও চলে যাও, কিন্তু বর যদি দেবে এই বরই দিয়ে যাও। এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। কিন্তু আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, কত সুখ, কত শান্তি, কত আনন্দ, তাই তুমি বিদায় নিতে চাইছো, তবে দাও, দিয়ে যাও, এইবারই দিয়ে যাও। কি চাইলেন মা? জগতে যত আর আছে দুঃখ যন্ত্রণা,
যত আছে আরো বেদনা, হরি বল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে, এই ধরাতে আর যত কষ্ট আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও। জীবনের আর যে কটা দিন আমি বেঁচে থাকবো, এতটুকু সুখ যেন না পায়, যে সুখ পেলে চিরতরে কৃষ্ণহারা হতে হয়, সে সুখ তো আমি চাই না। কানাই, বেশ কৃষ্ণ, শুধু এইটুকু দিয়ে যাও, যত দুঃখ যন্ত্রণা সেগুলো আমাকে দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটিয়ে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেলাম, সবে মাত্র দাদা রাজা হলো, তোমার কি স্বাদ মেটেনি? আবার তুমি দুঃখ চাইছো কেন? মা বলে উঠলেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ ছিল, আজ সুখের নাগাল পাওয়া মাত্রই কৃষ্ণ হারা হতে হচ্ছে বাবা। ওই সাধের সিংহাসনে বসে যদি কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয়, নেমে আয় সিংহাসন থেকে। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারাতে হয়, সে সুখ আমি চাই না। আর যে কদিন পৃথিবীতে বেঁচে থাকবো, সে কটা দিন জঙ্গলেই কাটাবো বাবা। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে। পিসিমা, এত কষ্ট পেয়েছো জীবনে, তাও তোমার স্বাদ মেটেনি, আবার তুমি দুঃখ চাইছো। কত ভালোবাসো আমাকে, কত ভালোবাসো, কত ভালোবাসো তুমি। বেশ পিসিমা, কথা দিলাম, তুমি যখনই আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দেখা দেব, তোমার সামনে এসে দাঁড়াবো। পিসিমাকে সান্ত্বনা দিয়ে যেই না ঘর থেকে যাত্রা করেছে মা, বেশ কিছুটা পথে যাবার পর আর এক মা চিৎকার করে উঠলেন, চিৎকার করে ডাকছে, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। যাবার আগে একবার পিছন ফিরে চেয়ে দেখো আমার দিকে, আমাকে চিনতে পারছো তুমি? ভালো করে চেয়ে দেখো, আমি কে বলো তো? আমি সেই এক নয় দুই নয়, শতপুত্র হারা জননী মাতা গান্ধারী। আমি অভাগিনী কাঙালিনী সন্তান হারা জননী। আমি একটি সন্তানও বেঁচে নেই বংশে বাতি দেওয়ার জন্য। সবাইকে কেড়ে নিয়েছো তুমি। এই যুদ্ধ যদি তুমি না চাইতে কখনো হতো না। তুমি মেরেছো আমার সন্তানদের, তুমি করেছো আমাকে কাঙালিনী। তবে তুমিও শুনে নাও, কুরু বংশ ধ্বংস করেছো তুমি। আমি সুবল কন্যা, আজ আমি তোমায় অভিশাপ দিলাম, যেমন কুরু বংশ ধ্বংস হয়ে গেছে, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে, এক ব্যাদের হাতে তোমার মৃত্যু হবে। অভিশাপ দিতে দিতে মা আমার মূর্ছা গেলেন। সবাই মিলে ছুটে এসে মাতা গান্ধারীকে ধরে বলে উঠলেন, মা তুমি অভিশাপ ফিরিয়ে নাও, এমন অভিশাপ মাধবকে দিও না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে বললেন, তোমরা শান্ত হও, মায়ের তো কোনো দোষ নেই, সে তো ভুল কিছু বলেনি। সে যে মা, সে তো বলবেই
তোমরা কেউ কিচ্ছু বলবে না। শুনে রাখো সবাই, কুরুক্ষেত্রের যুদ্ধে, ধর্মযুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। হরি বল। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে, তুমি যা বলেছ তাই হবে। চলে গেলেন গোবিন্দ। 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান। দেখতে দেখতে তারা সবাই পরিপূর্ণ যৌবন বয়স। এতটাই দুষ্টু হয়ে গেল সকলে, গুরুজনকে সম্মান করে না, ধরাকে সরাগায়ন করে। এমন দুষ্টু বালকগণ, 56 কোটি যদুবংশের সন্তান, যখন যৌবন বয়স তাদের, তার মধ্যে একটি ছেলে যার দেখতে অনেকটা মেয়েদের মতো, তাই তাকে সুন্দর করে নারী সাজিয়ে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে দিয়ে জঙ্গলে মনি ঋষিদের কাছে নিয়ে গেছে। গিয়ে বলছে, মনিবর, যুগ যুগ ধরে সাধনা করছো, তোমাদের সাধনা কত কঠিন, তোমরা ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারো। আজ যে মেয়েটিকে তোমার কাছে এনেছি, দেখো তো একবার চেয়ে, এর গর্ভে কে জন্ম নেবে? হরি বল। মনি ঋষিরা ধ্যানে মগ্ন, বলে উঠলেন, বালক, তোমরা ঘরে ফিরে যাও, বিরক্ত করো না আমাদের সাধনায়, যাও, কৃষ্ণের সন্তান, ভগবানের সন্তান, তোমরা ঘরে যাও। কে শোনে কার কথা? কেন যাব? সাধনায় রত, যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো না যে এর গর্ভে কে জন্ম নেবে? বিরক্ত করতে করতে যখন একভাবে বিরক্ত করে যাচ্ছে, তখন সেই মুনি বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্ম নেবে, একে দিয়েই, এর হাত দিয়েই তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে সেই পেটের যে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসবিত হলো। ফালটা হাতে নিয়ে ভগবানের কাছে গেলেন। ভগবান ফালটা দেখেই তার মনে পড়ে গেল, এবার লীলা শুরু হলো। আহা, সেই ফালটা নিয়ে ভগবান বলে উঠলেন, বালক, তোমরা এক কাজ করো, প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। দল বেঁধে গেল নদীর ধারে, পাথরে ঘষতে শুরু করলো। করতে করতে যখন আর এতটুকু বাকি, তখন চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, জলে ফেলে দিল। আর ওই যে যতক্ষণ ঘষছিল মা, ফেনা বাহির হচ্ছিল। সেই ফেনাগুলো নদীর ধার বরাবর যত যায়, সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হয়। এবার ওই যে ছোট্ট ফাল, এতটুকু একটা ছোট্ট টুকরো, চিন্তা করছে কি আর হবে এটা দিয়ে, ফেলে দিয়েছে জলে। আর সেই জলের ভিতরে ছিল এক মাছ, যার নাম রাঘব বোয়াল। সে কিন্তু সেই ফালটাকে গিলে খেয়েছে। এবার যেই না গিলে খেয়েছে, এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে মাছটাকে পেয়েছে। কি অপূর্ব লীলা দেখুন, মাছটাকে কর্তন করা মাত্রই ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। ঘুরে ফিরে যাচ্ছে কোথায় না, ওই যে জঙ্গলে ফেলে দিল ধীবরেরা। কি করবে ফাল দিয়ে? জঙ্গলে ফেলে দিয়েছে। আর সেখান থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরি বল। এই যে জরা নামের ব্যাধ, এ ছিল কে না, এ ছিল ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। এই বালিপুত্র অঙ্গদ, সে জানতো না যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে কে, জানতো না। তা বালিপুত্র অঙ্গদ একদিন ভগবানের কাছে, মানে মা সীতাকে উদ্ধার করবার জন্য অনেকভাবেই সেবা করেছিলেন অঙ্গদ। খুশি হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, তুমি এত উপকার করেছো, এতটাই সেবা দিয়েছো আমাকে, আমি খুশি হয়ে তোমাকে কিছু বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও। তখন সেই বালিপুত্র অঙ্গদ বলেছিল, হে প্রভু, যদি তুমি বরই দিতে চাও, তাহলে এই বর দিয়ে যাও, যে বিনা যুদ্ধে বিনা কারণে পিছন দিক থেকে তীর মেরে আমার পিতাকে হত্যা করেছিল, আমিও তাকে তীর মেরে হত্যা করতে চাই। নিতাই গৌর হরি বল।
ভগবান বললেন তথাস্তু তাই হবে। আহা, তাহলে মা সীতাকে উদ্ধার করবার জন্য প্রভু রামচন্দ্র যে কর্ম করেছেন তার জন্য তিনি সাজা গ্রহণ করলেন। আর আমরা জানতে অজান্তে অপরাধের পর অপরাধ করে যাচ্ছি। আমরা কি করে জানবো আমাদের জন্য কত সাজা লেখা আছে? আহা, জানি না কত অপরাধ জীবনে করেছি, তার জন্য এখনো কত সাজা পেতে হবে। তবে সাজা যদিও বা পাই, যেন তোমায় ভুলে না যাই, এটাই যেন কামনা থাকে। যেন প্রভু তোমায় ভালোবাসতে পারি, কারণ তুমি দুঃখেরও সাথী, সুখেরও সাথী। তুমি কোনোদিন আমার পাশ থেকে যাবে না, সবাই চলে গেলেও তুমি থাকবে আমার পাশে। এ কথাটা কে বলেছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গানের ছলে বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, কথাটা মন দেবেন মা, কি বলছে ভক্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে নিতাই গৌর হরিবল হরিবল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরিবল হরিবল। তুমি দুঃখেও আছো, সুখেও আছো, ভালোতে আছো, মন্দতে আছো, আমি সর্বদাই তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে যাইনি, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। তুমি আছো তাই আমি আছি, আমি চলে গেলেও তুমি থাকবে। সত্য কথা মা, জগতে সবাই যদি ছেড়ে চলেও যায়, একজন কিন্তু যায় না। জীবনে আমরা মানুষের প্রতি যে ভরসা করি, মানুষ যখন তখন পরিস্থিতির কারণে বদলাতেই পারে, বদলে যেতে পারে, কিন্তু একজন বদলায় না, যিনি আমাদের মাথার উপরে সর্বদাই ছায়ার মতো আমাকে লক্ষ্য রেখেছে। দেখার নয়ন নেই তাই দেখতে পাচ্ছি না। মানুষের পরিবর্তন হয়, হয় কি না মা? হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চার সামনে যদি দামি খেলনা, দামি অনেক টাকা রাখা হয়, বাচ্চা কোনটা আশ্রয় করে? আচ্ছা, সেই খেলনা নিয়েই কি তার বাকি জীবনটা কাটে? যখন একটু বড় হয়, আশ্রয়টা তার আবার বদলে যায়, মানে সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে বদলায়। তখন তার আশ্রয় কি হয়? বিদ্যা। সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। যখন সেই বাচ্চা আরো বড় হয়ে যায়, তখন সেই পড়াশোনা নিয়ে কি আর থাকে? আবার আশ্রয় বদলায়। কি হয় না, তখন বড় হবার পর কোথায় গেলে অর্থ উপার্জন করতে পারবো, সে দেশেই না বিদেশে পাগলের ন্যায় ছুটে বেড়ায়। তাহলে এক জীবনে একবার নয়, 3 বার বদলে গেল। আবার সেই কিন্তু জীবন নয়,
আবারও পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। কখন হবে বাবা? যখন সে বৃদ্ধ হয়ে যাবে। তখন যদি আপনি খেলনা দেন, বই খাতা দেন, যদি টাকা দেন, কোনোটাতেই সে খুশি হবে না। তখন সে কি চাইবে? আপনি যদি বলেন আপনার জীবনে অনেক স্বপ্ন ছিল, পূর্ণ হয়নি, আজ আপনাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি, আপনার আর যে কটা দিন পরমায়ু আছে, নিজের পরিবার ত্যাগ করে এই 5 লাখ টাকা নিয়ে যা যা স্বপ্ন ছিল যান পূর্ণ করে নিন। কিন্তু একটা শর্ত থাকবে, এই যে কটা দিন আর ধরাতে আপনি থাকবেন, পরিবারের কাছে থাকতে পারবেন না। চাইবে মা টাকাটা নিয়ে চলে যাবে? সে কি চাইবে? বাবা আমার তো আর কিছু দরকার নেই, হরি বল হরি বল, আমি আর কিছু চাই না, যে কটা দিন আছি যেন নিজের জনে, ছেলে মেয়ে আত্মীয় পরিজনে, কন্যা নাতি সবাইকে নিয়েই দিন কটা কাটাতে পারি। তখন টাকার লোভ দেখালেও সে আর সেখান থেকে যাবে না। তাহলে মানুষ বারবার পরিস্থিতির সাথে সাথে বদলে যায়, সবাই বদলে যায়, একজন বদলায় না। হরি বল হরি বল। প্রতিটা মুহূর্ত ভক্তের বোঝা ভগবানই বয়। আজ মাতা গান্ধারীর অভিশাপের কথা তিনি মাথায় রেখে দিলেন। কিভাবে নিজেকে নিজের লীলা সম্বরণ করে তিনি অপ্রকট হবেন, কিভাবে প্রভাসের তীরে যজ্ঞ হবে, কিভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, সবই তার মাথার মধ্যে চিন্তা। সবাই মিলে শ্রীধাম নবদ্বীপে গিয়ে একটি গৌর কথা একটু শ্রবণ করতে হবে, কারণ কলিযুগে আমাদের ভগবান হচ্ছেন গৌর সুন্দর। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতোকে। অর্থাৎ আমার প্রভু যদি না জানাতেন আমরা তো বৃন্দাবন লীলা কেউই জানতে পারতাম না। তিনি প্রকাশ করেছেন, দর্শন করেছেন, আর তার ভক্ত জানারা, পার্ষদ জানারা, তানারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পদ লিপিবদ্ধ করেছেন। যার কারণে মহাজনী পদ পদাবলীর মধ্য দিয়ে আমরা বুঝে নিয়েছি যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি কেমনভাবে লীলা করতেন। সেই সকল মহাজনের চরণ স্মরণ করে মহাজনীর একটি পদ আস্বাদন করে আমরা সবাই চলে যাব লীলা কথা শ্রবণে। যা রাধেশ্যাম, দূরে যে সকল ভক্তরা আছেন ঘুমাবেন না। দেখুন এই প্রভাস যজ্ঞ শুনতে খুবই সুন্দর, লীলাটি খুবই সুন্দর, কিন্তু পদ পদাবলী লীলা তো একটু কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। কারণ আমাদের বর্তমান সমাজে যেমন ভক্তের ভাগ অনেক বেড়ে গেছে, প্রচুর ভক্ত, আজকে লীলা কথা শোনার জন্য এত ভক্ত আপনারা এসেছেন, ঠিক তেমন আর এক দিক থেকে আর একটা সমস্যার বিষয় যে ভক্ত হয়েছি আমরা, ভগবানকে ভালোবাসি আমরা, কিন্তু আমাদের চিত্ত বড় চঞ্চল। তাই চিত্তকে স্থির করতে হবে, তবেই ভালো লাগবে। সিরিয়াল হয় না কি এদিকে? টিভিতে সিরিয়াল হয়, হয় না? সিরিয়ালটা খুব মনোযোগ সহকারে দেখেন তো, ঠিক সেই সময় কেউ যদি চ্যানেলটা চেঞ্জ করে দেয় রাগ হয় না মা? হ্যাঁ, খুব রাগ হয়। হ্যাঁ, তা ঠিক তদ্রূপ ওই যে মনোযোগ সহকারে আমরা টিভির সিরিয়াল দেখি, ওটার মতো করে ওই মনোভাব নিয়ে আজ আমরা ভগবানের লীলা শ্রবণ করব, যেটা আমাদের পুরো জীবনের অতি প্রয়োজনীয় জিনিস, অবশ্যই দরকার। না জানলে আমাদের চিত্ত শুদ্ধ হবে না, না জানলে আমাদের পরিবর্তন হবে না, আমরা আমাদেরকে জানতে পারবো না। তা চলুন যাই সবাই মিলে আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে। জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। একটু রিভাব রাখুন না। সুরধ্বনির তীরে ও হে, সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। দেখো দেখো কি না ভাবে,
হরি বল। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর। প্রভু আমার আনন্দে বিভোর। নদিয়ার যারা আমার গৌর হরি, নদিয়ার পথে পথে হরিনাম দিয়েছেন, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন, জীবের চরণ ধরে হরিনাম দিয়েছেন, ধোলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছেন। ধরল গ্রহণ করো। যিনি এমন দয়াল করুণাময় প্রেমময়, সবার হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করে শাস্ত্রে বললেন যে গৌর সুন্দরের হঠাৎ মনে হলো যে তিনি হরিনাম যজ্ঞ করবেন। হরিনাম যজ্ঞ করলে কি হবে? ঘাটে মাঠে হাটে বাজারে সব জায়গায় তো হরিনাম দিয়েছেন। তিনি শিশুকাল থেকে, জন্ম থেকেই তিনি হরিনাম প্রচার করে যাচ্ছেন। জন্মাবার পর ছেলে মেয়েরা কাঁদলে আমরা নানাবিধ খেলনা দিয়ে ভোলাই, কান্না বন্ধ করাই। কিন্তু মহাপ্রভু জন্মের পর থেকে যদি কেউ হরিনাম করত তাহলেই তার কান্না বন্ধ হতো। তার মানে বাচ্চাকে শান্ত করবার জন্য যদি কেউ হরিনাম নাও বলে থাকে, ওই বাচ্চাকে শান্ত করার জন্য তাকে হরিনাম বলতে হতো। এইভাবেই সবাইকে হরিনাম বলাতেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতেন। তা সেইভাবে তিনি হরিনাম প্রচার করতে করতে হঠাৎ মনে বাসনা হলো তিনি যজ্ঞ করবেন সুরধ্বনির তীরে। তা হরিনাম যজ্ঞ তিনি যে করবেন, হরিনাম যজ্ঞ করলে লাভ কি কি হবে? আমরা যে বাড়িতে হরিবাসর দিই, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করি, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিই, যজ্ঞ হয়, ধর্মীয় কাজ হয়। শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম যজ্ঞ করতে পারে তাহলে সে কি পাবে জানো? মহাজন বললেন দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞানাধ্যত্ব বস্তনা আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ দান করলে যে ফল পাওয়া যায়, যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে, ভালো কাজ আছে, এই সকল প্রকারের দান ধ্যান ব্রত পূজা অর্চনা যা কিছু আছে, আমাদের হিন্দু সমাজে অনেক ভাগ আছে। ভগবানের পূজা, মা কালীর পূজা, বিভিন্ন রকম, এক একজন এক একজনকে ভালোবাসে। তা মা, যত রকমের ধর্মীয় সেবাকর্ম আছে, প্রত্যেকটি সেবাকর্মের পিছনে ভগবানের একটা কৃপা লাভ করা যায়, একটা পুণ্য অর্জন হয়, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। কিন্তু শাস্ত্রে বললেন জীব জগতে যত রকমের ধর্মীয় কর্ম আছে প্রত্যেকের আলাদা আলাদা ফল পাওয়া যায়। কিন্তু কেউ যদি হরিনামামৃত সুধা বা হরিনাম যজ্ঞ করতে পারে
এক হরিনামের মধ্যে জগতের যত রকমের ফল আছে সব একসঙ্গে লাভ করা যায়। তাই হরিবল গৌর হরি। হরিবল। কেউ যদি হরিনাম করতে পারে জগতে যত রকমের শুভ কাজের যত রকমের ফল পাবে তুমি, পুণ্য অর্জন করবে তুমি, সেই সকল রকমের পুণ্য ফল একসঙ্গে হরিনামে লাভ করতে পারে। কারণ নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র বল। হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই। তাই আজ আমার প্রভুর ইচ্ছা তিনি হরিনাম যজ্ঞ করবেন। এখন যজ্ঞ করবেন তো সেই জন্য তিনি চিন্তায় মগ্ন যে আমি যে যজ্ঞ করব, যজ্ঞ করতে গেলে তো অনেক কিছু নিয়মাবলী আছে, আমি তো কিছু জানি না। হরি বল হরি বল। তার কি কিছু জানতে বাদ আছে গো মা? কিন্তু জীব শিক্ষা, জীব শিক্ষার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন, আমরা যেমন বাড়িতে যদি কোনো শুভ কাজ করি, ভালো কাজ করি, আমরা কি করি, বাড়ির যারা গুরুজন আছে তাদের কাছ থেকে আমরা সুপরামর্শ নিই, তাই না? কি করতে হবে একটু বলে দাও, নিয়মাবলী কি আছে। তা গৌর হরিও কিন্তু সব জেনেও তিনি নিজে কি করছেন, আমাদের মতো সাধারণ জীবকে বোঝাবার জন্য তিনি কি করলেন, পরামর্শ নিচ্ছেন। কার কাছ থেকে? নিতাই চাঁদের কাছ থেকে। নিতাই চাঁদ কে হয় সম্পর্কে গৌর হরির দাদা। এখন দাদাকে ডেকে আজ আমার প্রভু তিনি জানতে চাইছেন, দাদা তুমি বলে দাও আমি কিভাবে কি করব। দাদা নেতা নন্দ শনে বিচার করিয়া ওই না দাদা নিত্যানন্দে শনি দেখো বিচার করিয়া পরামর্শ করিলা, পরামর্শ করিলা। দেখো পরামর্শ করিলা, পরামর্শ করিলা। ওগো কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা। ওই না কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা। ওগো নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণে লাগি প্রভু জীবাসি পাঠাইল। আজ নিমন্ত্রণে লাগি প্রভু জীবাসি পাঠাইল। দাদা নিতাই চাঁদ বলে উঠলেন, নিমাই যদি তুই যজ্ঞ করতে চাস সবার আগে তোর প্রথম কাজ হবে যে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। কাউকে বাদ দেওয়া যাবে না। নবদ্বীপে নদিয়ার যত সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ পত্র দিয়ে। আর এই নিমন্ত্রণ পত্রের দায়িত্বটা কার উপরে দেয়া হবে না, নবদ্বীপে একমাত্র একজনই আছে শ্রীবাস পণ্ডিত, যে নবদ্বীপের সমস্ত অলি গলি সব চেনে। তাই নিমন্ত্রণের দায়িত্বটা শ্রীবাসের কাছেই দেওয়া হোক। সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে। শাস্ত্রে বললেন, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকার। হরি বল হরি বল। বৈষ্ণবের চরণে জল, কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু, মস্তকের ভূষণ বেনু, আর কিছু নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। যাও, বৈষ্ণব ছাড়া সম্ভব নয় যজ্ঞ করা, তাই সবাইকে নিমন্ত্রণ করে এসো। শ্রীবাস পণ্ডিতকে যখন দায়িত্ব দিলেন মা, নিমন্ত্রণের পত্র দিলেন, শ্রীবাস পণ্ডিত বললেন তাহলে আমিই করব নিমন্ত্রণ। হঠাৎ নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ তো করতে যাচ্ছ, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে তার অনেক নিয়ম আছে, তুমি কি জানো? না প্রভু তুমি বলে দাও কিভাবে নিমন্ত্রণ করতে হয়।
তাহলে শুনে নাও কিভাবে নিমন্ত্রণ করবে জানো? আচ্ছা মায়েরা একটু বলুন দেখি, বাড়িতে যদি কোনো বৈষ্ণব সেবা হয়, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয়, এলাকাবাসী আত্মীয় স্বজন কিভাবে নিমন্ত্রণ করেন? দূরে যদি ভক্ত থাকে কিভাবে নিমন্ত্রণ হয়? ফোনে হয়। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন না? দেখুন আমার তো একটাই সুরযন্ত্র, একমাত্র কিবোর্ড, এবার সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মুশকিল। আপনি সেটা মাইকম্যান দাদা আপনি একটু বাইরে গিয়ে দেখুন তো বক্সে কি প্রবলেম হচ্ছে, ওরা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, কিসের আওয়াজ বেশি হচ্ছে? মিউজিকের আওয়াজ। কিছু করার নেই, সাউন্ডটা যদি কমিয়ে দিই গানটা হবে কি করে? আমারও তো ঠিক সুবিধাটা না পেলে আমিও তো গাইতে পারবো না, তাই না? দাদা একটু দেখুন, আপনি একটু বাইরে গিয়ে দেখুন। আচ্ছা আচ্ছা, জয় রাধে রাধে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক কি হয়। তো কি বললেন মা? শ্রীবাস পণ্ডিতকে নিয়ম শেখাচ্ছে। এখনকার নিয়ম কি, আমরা ফোনেই বেশিরভাগ সমস্ত কিছু নিমন্ত্রণ করে দিই, কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি আজ আমার নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে। ছোট করে বাজাও। বলছে শ্রীবাস নিমন্ত্রণ যখন তুমি করবে, শুনে নাও কি করবে। আহা, পত্রখানি দেবে হাতে, পত্রটা হাতে দেবে, দিয়ে কি করবে? চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে। হরি নামে যোগে সবাই যেন আসে। হরি নামে যোগে সবে যেন শোনো আসে। অসিবাস করো জোরে বলিবে, তুমি করো জোরে বলিবে, সবাই করো জোরে বলিবে, করো জোরে বলিবে। আবার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, আমার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। ও গো নামে যোগে পাবে যেন আসে, আসে গো। নামে যোগে সবে যেন আসে। হরি নামে যোগে সবে যেন আসে। হরি নামে যোগে সবে যেন আসে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে ওই যজ্ঞে আসিবারে। আজ নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। হাতে ধরে পায়ে ধরে হরিনামের জন্য যজ্ঞের জন্য নিমন্ত্রণ করছে শ্রীবাস পণ্ডিত। সবাইকে বলছে আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন। ওই হরিনামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন। ওই হরি নাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন। ওই হরিনামে মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে। হরি নাম মহাযজ্ঞে সুরধ্বনি পটভূমে। হরি নাম মহাযজ্ঞে সুরধ্বনি পটভূমে। আপনারা আসিবেন, আপনারাও আসিবেন। সবাইকে নিমন্ত্রণ করেছে মা। আজকে যেখানে হরিবাসর হচ্ছে, এই হরিবাসরের এই এলাকার সমস্ত ভক্তবৃন্দ যারা দূর দূরান্তে ভিক্ষা করেছে, সবার কাছে করজোড়ে নিমন্ত্রণ জানিয়েছে। আর আপনারা পাগলের ন্যায় ছুটে এসেছেন সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা শ্রবণের জন্য। নিতাই গৌর হরি বল। কিন্তু মাগো, যার কথা শোনার জন্য
আজ আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। যাকে চোখে দেখেননি, শুধু তার কথা শোনার জন্য পাগল হয়ে গেছেন। কতটা ভালোবাসলে, তাকে কতটা ভালোবাসলে চোখে না দেখেও তার কাছে, তার প্রতি ভরসা করা যায়, তাকে বিশ্বাস করা যায়। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। ভগবান বলেছিলেন, আমি কোথাও থাকতে পারি না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানা চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। সবাই ভাবে আমি বৈকুণ্ঠে আছি, না, সবাই মনে করে আমি বনে জঙ্গলে আছি, আমি কোথাও থাকি না, আমি যোগীগণের মণিগণের হৃদয়েও থাকি না। আমি থাকি কোথায়? আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যখন তারা পাগলের ন্যায় দুহাত তুলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, হে প্রভু কৃপা করো বলে, যাকে চোখে না দেখে কথা শুনে সবাই কাঁদে পাগলের ন্যায়। কতটা ভালোবাসলে চোখে না দেখেও বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে, হা কৃষ্ণ কৃপা করো, চরণে ঠাঁই দাও। আমার ভক্তরা শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে যখনই আমার গুণ কথা বলে, আমি আর দূরে থাকতে পারি না। তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তরা যখন আমার মহিমা, আমার গুণ কথা বলে, আমি কি করে দূরে থাকবো? আমি ছুটে যাই সেই ভক্তের কাছে। তবে কোথায় থাকি জানো? যখন আমার ভক্তরা আমার কথা বলতে বলতে হৃদয় মাঝে প্রেম জাগরিত হয়, নিজেদেরকে ধরে রাখতে না পেরে একে অপরকে জড়িয়ে ধরে যখন আলিঙ্গন করে আর কাঁদে, জানো দেবর্ষি, যখন সবাই কাঁদে একে অপরকে জড়িয়ে ধরে, আমি ঠিক সেই দুই ভক্তের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে, আমি ভক্ত মাঝে যাই গড়া গড়ি, আমি ভক্ত হৃদয় গৌর হরি বল, হরি বল। যাই গড়া গড়া গড়ি, যখন ভক্ত ভক্তি ভক্ত ভক্তি দেয় কুলা কুলি, সেই ভক্ত মাঝে যাই গড়া গড়ি। ওই না ভক্তি ভক্তি দেয় ভক্তি দেয় আদিকুলা কুলি, ভক্তির চরণ ধুলি আমি আমার মাথায় মাখি, ভক্ত ভক্তি দেয় কুলা কুলি, যখন ভক্ত ভক্তি দেয় কুলা কুলি, ভক্তের চরণ ধুলি আমি মাথায় রাখি, ওই না ভক্তি ভক্তি দেয় কুলা কুলি, বলিয়ার ভাগে হয় কি না ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখি, বলিয়ার ভাগে আমার হয় কি না ভক্তের চরণ ধুলি মাথায় রাখি, বলিয়ার
ভক্তি ভক্তি দেয় কুলি ভক্তে ভক্তে কোলাকুলি দেয়, আমি মাঝখানে ধোলাই গড়াগড়ি যাই। দেবশ্রী নারদ বললেন, ও দয়াময়, যখন তোমার গুণকথা হয় সেখানে তুমি থাকো, যখন সেই হরিবাসর সেই গুণকথার আসরটি ভেঙে যায় সেখানে নিশ্চয়ই তুমি আর থাকো না। হরিবল তাহলে সদা সর্বদাই তোমাকে আমি কোথায় পাবো? বলে উঠলেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় তবে খাই, না দিলে উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। বল তার প্রমাণ বাবা, রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রার কুঞ্জে গিয়েছিলেন আমার গোবিন্দ। চন্দ্রাবলী গোবিন্দ সেবা দিতে জানতেন না, তবু সে বিপরীত সেবা দিলেও সে জানতো না সঠিক সেবা, উল্টো সেবা, বিপরীত সেবা জানেই না কেমন করে দিতে হয়। কিন্তু তার চোখে গোবিন্দের প্রতি যে শুদ্ধ ভক্তি ছিল, ওই ভক্তির রজ্জুতেই গোবিন্দ বাধা পড়েছিল। তাই তুমি যদি উল্টো সেবাও দাও, ভুল সেবাও দাও, তাতে দুঃখ নেই, যদি তোমার চোখে দুঃখটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশিত হয়। ভগবান জীবনে তিনি বললেন, আমি সব সইতে পারি, সবই সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি দুঃখটা চোখের জল, যদি দুঃখটা নয়নবাড়ি বরিশন করে আর একবার হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, একবার যদি একবার কেউ বলে আমি তোমার তুমি আমার, সেই দিন হতেই আমি তার চরণে দাস হয়ে পড়ে যাই। ভক্ত হওয়া তো সহজ কথা নয় মা। তাই আজ এই সমস্ত ভক্তবৃন্দ যেই না খবর পেয়েছে, পত্র পাওয়া মাত্রই তাদের আর আনন্দ ধরছে না। তাই মহাজন পদাবলিতে লিখছেন, দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, 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 ওই সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আছি দিল দর্শন। দেখো সুরধনির তীরে আসি দিল দর্শন, দেখো সুরধনির তীরে আসে দিল দর্শন, বলে আনন্দ ধরে না 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই না আনন্দ ধরে না। আজ গৌর বদন হেরব তাই আনন্দ ধরে না, ওই না গৌর বদন হেতে বলে আনন্দ ধরে না। দেখো গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, বলা হরি 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 বলে। গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, ওই না সুরধনির তীরে আসি দিল দর্শন। ওই সুরধনির তীরে আসে দিল দর্শন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব নদিয়ার যত ভক্তবৃন্দ আছে মনের আনন্দে সবাই গৌর দর্শন পাবে বলে ছুটতে ছুটতে সবাই সুরধনির তীরে, সুরধনির তীরে যখন এলো মা, গৌর হরির সেই চাঁদ বদন দর্শন করে অবাক দৃষ্টিতে সকলে এক দৃষ্টিতে চেয়ে আছে। মহাজন পদাবলিতে লিখলেন, বলো দেখো দেখো, নয়ন ভরে গোরারু সকলে হেরিল, বাসুদেব ঘোষে হ্যারি যেন প্রভাসে মিলিল, বাসুদেব ঘোষে কহে
ও ভাসে মিলিত জয় গৌর হরি বল। মহাজনের পদাবলিতে আমরা ছোট করে গৌর কথা শুনলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে দুটি বাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীরাম বৃন্দাবনেশ্বরী রাধা রানী বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়। রাধে 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 শ্যাম। ওমা বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন তো? ভেবে চিনতে বলছেন তো? কেন বৃন্দাবনের রাজা তো নন্দ মহারাজ না? বাবা সবাই জানেন দেখছি। তাহলে আজ দেখুন সবাই যখন আমরা সেই রাজ্যে প্রবেশ করছি তাহলে একটা ভজন গান শুনতে শুনতে চলে যাই আমরা। হ্যাঁ, জয় রাধে রাধে, জয় রাধে শ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে পিছন দিকে যে ভক্তরা আছেন সবাই মিলে একটু দুহাত তুলে হাতে তালি দিয়ে বলছেন যে রাধা রাধা গাবে ও প্রেম পদার্থ পাবে, অর্থাৎ যে রাধা নাম গাইতে পারবে, যে রাধাকে জপ করতে পারবে, রাধার চরণাশ্রিত হতে পারবে, সে কি হবে? অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। আলাদা করে আর কৃষ্ণকে ডাকতে হবে না, গোবিন্দকে ভজতে হবে না। আশ্রয়কে যদি ঠিকঠাক আশ্রয় করতে পারো তার সঙ্গে গোবিন্দ কৃপা তুমি লাভ করবে, তাই না? হ্যাঁ, তাই বলছে রাধা নাম করো। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। वो को है जाए वो को है जाए तेरा
বর্তমানে যদি রাধা নাম না থাকতো, গোবিন্দ কিন্তু সেখানে থাকতেন না। যেখানে রাধা সেখানে কৃষ্ণ। তাই বলছে ভক্ত, লিখছেন গানের ছলে, যে রাধা নামে না হতো রসরাজ বেচার রত, যে রাধা নামে না হতো রসরাজ বিকার রত। নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার, জপে জরা ধে রাধে। হরিবল 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 তাই গৌর হরিবল। ভজে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, যমুনা মা কি, বাঁকে বিহাरी लाल की, साधु गुरु वैष्णव की, महती हरि बासुर की। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। जय राधे श्याम राधे राधे राधे। মধুময় শ্রীধাম বৃন্দাবনে অনাদি আদি গোবিন্দ বাল্যলীলা সম্পন্ন করবার পর তিনি চলে যান মথুরায়। মথুরায় কংসকে বধ করবার পর ফিরে আসেন গুরুকুলে। সেখান থেকে রাজনীতি বিদ্যা শিখে আবার তিনি চলে যান দ্বারকায়। নিতাই গৌর হরিবল। দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছেন। এখন আমাদের জানতে হবে মা, ভগবান যে যজ্ঞ করেছিলেন প্রভাস যজ্ঞ, প্রভাস নদীর তীরে, একটা নদীর নাম প্রভাস, সেই নদীর তীরেই হয়েছিল এই যজ্ঞ, যার কারণে এই লীলাটির নাম প্রভাস যজ্ঞ। আস্তে শুরু হয়ে গেছে। কি বসার কষ্ট? আমার এখানে অনেক ফাঁকা আছে, চলে আসুন। করজোড়ে নিবেদন করছি মা, অন্তত এই কয়েক ঘন্টা যদি কষ্ট হয় একটু মেনে নিন না। এসেছেন তো শ্রবণের জন্য, সেই দিকটা যদি আমাদের পরিষ্কার থাকে তা বসাই কষ্ট হলেও দুঃখ নেই। এমন করে কথা বললে, কষ্ট করে যে এত গরমের মধ্যে এত কষ্ট করে বসে আছেন, আপনাদের কিছু পাওয়াই হবে না। একটু শুনবার জন্যই তো আসা, একটু শুনুন মন দিয়ে, কথা বলবেন না। আমি একবার বলবো, দুবার বলবো, বারবার তো বলবো না। হ্যাঁ, নিজের কর্ম নিজেকেই করতে হয়, কেউ তো করে দেবে না। তোমার সাধনা তোমাকেই করতে হবে, তোমার ভজন তোমাকে করতে হবে, তোমার ভক্তি তোমাকেই করতে হবে। তাই এটাও একটা কাজ, এটা একটা পরিবার। তা এই যে হরিবাসর, আস্তে যে কথা বলছিলাম, যে নিজের কাজ নিজেকে করতে হয়, ভজন করো, সাধনা করো, সেটা তোমার কর্ম। কারণ আমাদের জীবনের সময় খুবই কম। মানব জন্ম পেয়েছি ভগবানের কৃপায় পেয়েছি, তো এই মানব দেহ পেয়ে আমাদের যে কর্মটা কৃষ্ণ ভজন করা, সেই কর্মটা তো আমাদের করা হয় না। সংসারে তিতাব জ্বালার জন্য যতটুকু সময় হরিবাসরে আছেন, এই সময়টুকু গোবিন্দের পরিবারে বসে একবার আপন আপন কর্ম নিজেকে নিজে করতে হবে। এটা আমাদের একটা পরিবার। এই পরিবারে কিন্তু আবল বৃদ্ধ বনিতা আমরা সবাই এক, কি তাই না? ভগবানের সংসারে আমাদের মধ্যে উঁচু নিচু নেই, ভেদাভেদ নেই। ভগবানের কাছে আমরা সবাই তার সন্তান, আর তার কাছে উঁচু নিচু ভেদাভেদ নেই। দেখবেন এই একই হরিবাসরে যে মাস গেলে লাখ টাকার উপরে রোজগার করেন, তিনিও এই আসনে বসে আছেন, আর যিনি দিন মজুরি খাটেন তিনিও কিন্তু তার পাশে বসে আছেন। এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই আমরা এক সংসার, এক পরিবার। এটা একটা পরিবার, অর্থাৎ এই কৃষ্ণ পরিবারেও একটা কর্ম আছে। কর্ম ছাড়া তোমা জীবন চলবে না। তা কি কর্ম? এখানে তোমাকে অন্য কিছু করতে হবে না। তুমি দুহাত তুলবে, হরিনাম করবে,
কৃষ্ণ প্রেমে দুফোঁটা বাড়ি বরিশন করবে, এই তো কাজ। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি আমরা, যদি আমাদের হাজারো অপরাধ দূরীভূত হয়ে যায়, এটাই তো জীবনের বড় পাওয়া। তাই কথা কেউ বলবেন না, একটু মন দিয়ে শুনুন। আমরা জানবো যে প্রভাস নদীর তীরে ভগবান কেন যজ্ঞ করেছিলেন, অন্য কোথাও তো করতে পারতেন। কারণগুলো ছোট ছোট করে আমরা জানবো। তিনি যজ্ঞ করেছিলেন কেন, অনেক কারণ আছে, অনেক কাহিনী আছে। আমি একটু একটু করে কয়েকটা ঘটনা আপনাদের জানাবো, বিষয় যেগুলো আসল বিষয়, যেগুলো ছোট ছোট করে জানাবো। একটু মন দেবেন কথাগুলোর মধ্যে। তা এই যে যজ্ঞটা হয়েছিল মা, প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। গুজরাটে একটি জায়গা আছে, ওখানে অনেকেই আছেন আমাদের এই দেশের মানুষ, যে জায়গাটির নাম সৌম্যতীর্থ। এই যে সৌম্যতীর্থ,